আচ্ছা, এখন শুরু হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমি একটু তোমাকে বলবো যে তুমি সিকা জবাব দাও। সিকা সিকা। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হবে না, লাস্টে কোন দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু এটা জবাব। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا الله. جلاها আল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন দেশের বাইরে থেকে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছে তরুণদের জনপ্রিয় কারি, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কারি সিয়াম আহমেদ। আজকের ভিডিওটা হবে কিছু চ্যালেঞ্জ পূর্ণ একটা ভিডিও, যেখানে আমি ওকে কিছু চ্যালেঞ্জ দেবো যে এই মাকামাতের সাথে এই মাকামাতের ফিনিশিং অ্যাড করবা, বা হঠাৎ করে একটা জায়গা থেকে বলবো যে এই মাকামাত দিয়ে অ্যাডটা পড়ো। হ্যাঁ, তো এরকম কিছু চ্যালেঞ্জের বিষয় থাকবে এবং লাস্টে আমরা ওর থেকে আমি একটু জানবো যে আসলে ওর কেরাতের পিছনে আসার বা এই পর্যন্ত আসার পিছনে যে স্ট্রাগল এবং জার্নি, এটা কেমন ছিল আসলে। কারণ এই বিষয়টা সবার জন্য সহজ থাকে না, পথটা অনেক মেহনত, অনেক স্ট্রাগল, অনেক কিছু বিসর্জন দিয়ে আসলে এই পর্যন্ত আসতে হয়। তো আপনারা শুধু এই পাশটাই দেখেন, আসলে পিছনের মেহনতটা আপনারা আসলে বুঝতে পারেন না, অনুধাবন করতে পারেন না। তো এই জন্যই এই ছোট্ট মাঝে মধ্যে আমি এই ধরনের ভিডিও করে থাকি। আচ্ছা, এখন শুরু হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমি একটু তোমাকে বলবো যে তুমি ওয়াশামসি ওয়াদুহাহা, এখানে যে কটা একটা না আছে লাস্টে কি পর্যন্ত, ওয়াসসামাই ওয়া মা বানাহা, এখানে প্রত্যেকটা আয়াতে এক একটা সুরে এক একটাতে ঢুকবা, একটার মধ্যে। যেমন আমি যদি একটু বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নাহন দিয়ে শুরু করলাম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ তিনটা এনেছি, তুমি আরো বেশি আনো, ঠিক আছে? দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তোমাকে ডিসাইড করে দেই। তুমি প্রথমে নাহন্দে ঢুকবা, এরপরে নাহন্দের পরে সিকা যেটা দিলাম, এরপরে হিজাজ, এরপরে কি রস দিতে পারবা বা কুর্দ মিক্স করতে পারো, অথবা লাস্টে যে কোনো একটা দিয়ে তুমি ফিনিশিং টানবা। অনেকটা কঠিন, অনেকটা কঠিন, একটু চিন্তা ভাবনা করে করতে হবে। কি বললেন ভাই আমাকে? নাহওয়ান, সিকা, হিজাজ, এরপরে যে কোনো তোমার ইচ্ছা। হিজাজ, নাহওয়ান, সিকা, হিজাজ। হ্যাঁ, ওয়াশামসি ওয়াদুহাহা। আচ্ছা, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا الله. جلاها। আল্লাহ, মাশাআল্লাহ, আহসান। আচ্ছা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওয়াস-সামার মধ্যে তুমি লাস্টে ফিনিশিং টানবা হচ্ছে কুট দিয়ে, এবং ওয়াল্লাইলি ইযা ইয়াগশা এটা দিবা বায়াতি এবং কুটদের মিশ্রণ হবে। বায়াতি এবং কুট দিয়ে ফিনিশিং, বায়াতি দিয়ে স্টার্টিং। কিভাবে বায়াতি দিয়ে স্টার্টিং হবে আর কুট দিয়ে ফিনিশিং? কুট দিয়ে ফিনিশিং হবে। খুবই টাফ। বায়াতি জবাব দিতে পারো, একসাথে মিক্স করাটা অনেক টাফ। বায়াতি জবাব দিতে পারো বা জাওয়াবুল জাবরিকা দাও। লাস্টে ফিনিশিংটা কুর্দ আসতে হবে, মাকামুল কুর্দ। দেখি আরেকবার ট্রাই করি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা
وما بناها إجاز হয়ে গেছে লাস্টে। আচ্ছা আরেকবার والليل إذا يغشاها والسماء الله 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 أكبر وما بناها আল্লাহু আকবার মাশাআল্লাহ হ্যাঁ, এবার মাশাআল্লাহ তুমি। মাশাআল্লাহ হুম والليل إذا يغشاها والسماء وما بناها أحسنت ما شاء الله আচ্ছা এখন আমরা এমন একটা জায়গা সিলেক্ট করি যে জায়গাটা আসলে যে জায়গা থেকে তেলাওয়াতটা খুব কম করা হয় মাকামুস সবা মাকাম সবাটা খুব কম ব্যবহার হয় সাধারণত আমরা মাহফিলে এটা খুব বেশি ইউজ করি না তো এটা আসলে আমরা শিখছি অনেক লাস্টে মাকাম সবাটা সবচেয়ে লাস্টে আসে এটা একটু কঠিন সুর মনে হয় অনেকের কাছে আমাদের কাছেও তো মাকাম সবাটা আসলে যে কোনো জায়গায় ইউজ করা যায় না এটা শুধুমাত্র আযাব সংক্রান্ত কিয়ামত সংক্রান্ত যে সমস্ত আয়াত এই সমস্ত আয়াতে এটা বেশি ব্যবহার হয় আচ্ছা আমি মাকাম সবার উপর এখনো ভিডিও একটা দিয়েছি এটার পরের পার্ট এখনো দেই নাই তো মাকাম সবাই আমরা চলে যাই তো আয়াতটা মাস্ট বি হইতে হবে সূরা মুলকের যেখান থেকে বলছি অথবা এখানে হইতে পারে ভাই রহমানের যে জায়গাটা ছিল খলাকল আমার শাইখ আমাদের যেটা শিখাইতেন হ্যাঁ সেটাও হতে পারে কিন্তু সলসালিকাল ফাখর ওয়া খলাকল জান্নাম মিন মারিজ মিন এখানে মানে আযাবটা মিক্স করে সুন্দর একটা জায়গা আছে হ্যাঁ ঠিক আছে সেটা তো তুমি শিখেই গেছো ওই জায়গা থেকে আমি তোমাকে চ্যালেঞ্জ দিব না যে জায়গা থেকে তুমি সওয়া শিখছো ওইখান থেকে আমি দিব না তাহলে তো এটা হলো না তোমাকে আমি দিচ্ছি ওয়া'আতাদনা লাহুম আযাব আস-সাঈর ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর এটা পুরোটাই ওই জায়গাটা আমি একটু বলি بسم الله الرحمن الرحيم الله الله أكبر وأعتدنا لهم عذاب السعير الله পরে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর না আমি বলবো না আমি একবার শুনতে চাই একবার শুনে وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير بسم الله الرحمن الرحيم وأعتدنا لهم عذاب السعير ما شاء الله وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير ما شاء الله احسن আমি সবার সাথে আযাবটা মিক্স এখানে করলাম না এখানে সবার তুমি যে পরে যেটা দিলা এটা পুরোটাই আজাম আযাব হ্যাঁ আমি ঠিক আছে? আমি হচ্ছে প্রথমে সবাটা পড়ছি পরে এরপরে যেটা দিয়েছে এটা পুরোটাই আজাম যদি সবা মাল আজাম দেয় তাহলে প্রথমে ইয়েটা আসবে লাস্টে যে এরপরে হচ্ছে সবা সবাটা অ্যাড হয়ে আসে। যাবে শুধু সবার জবাবও দেওয়া যায় আচ্ছা আমি আরেকবার দিয়ে দেখো পারো কিনা وللذين كفروا হ্যাঁ كفروا بربهم عذاب جهنم وبئس المصير আমি আযামের সাথে লাস্টে হচ্ছে সবাটা মিক্স করার চেষ্টা করতেছি হ্যাঁ করো সবা মাল আজাম দিয়ে দিচ্ছ
وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير আল্লাহ মাশাআল্লাহ আমি মনে হয় সবাই ওটাই দিলাম তাই না? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সবা আসলে আমি বললাম যে প্রথমেই যে সবা নিয়ে আসলে আমাদের কাজ করা কম হয়, হ্যাঁ যার কারণে সবাটা আসলে অনেকেরই অনেক, আপনারা যাদেরকে চিনেন মাহের কারিগণ, তারা অনেকে সবা আসলে তাদের আয়ত্তে নাই। তো আসলে সবাটা একটু জটিল এবং ব্যবহারটা কম, যার কারণে আসলে সবাটা নিয়ে সবাই পড়ে না। আচ্ছা, এখন যেটা হবে, আমরা 8টা মাকামাত নিয়ে যেহেতু আমরা সবসময় কাজ করি, তো 8টা মাকামাতে আমরা অল্প অল্প করে পড়বো, এবং না অল্প অল্প না, বিসমিল্লাহির রহমানির রহিমটা আমরা 8টা মাকামাতে পড়ার চেষ্টা করব আসলিতে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা শুধু সুরটা দেখানোর জন্য, বোঝানোর জন্য করছি। এখন কেউ যদি প্রশ্ন করেন যে আসলে মাকাম হিজাজ, মাকাম সবা তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে যায় না, অর্থের সাথে, তো আসলে এখানে ওটা উদ্দেশ্য না, সুরটা আসলে শুধু বোঝানোর জন্য একটা জায়গা সিলেক্ট করা দরকার, সেই জায়গাটা পার্থক্যটা বোঝাচ্ছি। যারা মাকামাত আসলে আপনারা যারা বুঝেন না, তাদের কাছে আসলে সবগুলোই কাছাকাছি মনে হবে, কিন্তু যারা মোটামুটি ধারণা আছে তারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন পার্থক্যগুলা। আচ্ছা, তো বায়াতি জবাব প্রত্যেকটার জবাব দিব আমরা, প্রত্যেকটার জবাব শুরু করলে মানে না, আসলি তুমি বিসমিল্লাহ জবাব দিবা, বায়াতি বিসমিল্লাহর নাহওয়ান দিবা জবাব, মানে সবগুলা জবাব থাকবে। বায়াতিরও জবাব দিয়ে বিসমিল্লাহ, না আমি দিব না, তুমি এটা গুনগুন করে বের করো। মানে বায়াতি জবাবের ইয়েটা কি, সবকিছু চিন্তা করাটা একটা মুশকিল বিষয়। জবাবের হামিংটা কি? আমি নরমালি যেটা চিন্তা মাথায় আসতেছে সেটা আসলে বায়াতি জবাবটা মাথা আমার এখন আসতেছে না। বায়াতি মানে বায়াতি জবাবের যেটা আসলে চাচ্ছি, মানে স্টার্টিং যেটা চাচ্ছি সেটা আমার মাথায় আসছে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। বিসমিল এটাও দিতে পারো, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এরপরে আমি নাহওয়ানটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ দাও। একটার পর একটা আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। নাহওয়ান দেওয়ার চেষ্টা করছি। আমার থেকে কোনটা শুনতে চাও এখন, যে দুটো বাদ গেছে এগুলো ছাড়া? কুরদের জবাব কোনটা? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাবের সাথে একটু জাউল জব হালকা মিক্স হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার মাশাআল্লাহ। এরপরে আমি হিজাজ আমি নির্ধারণ করে দেব তুমি কোনটা পড়বা। তুমি পড়বা হচ্ছে জেহেরকা দাও। জেহেরকা বেসিক মাকামাত না এটা, যদিও তারপরে যৌগিক মাকামাত। হ্যাঁ, আজামের শাখা আর কি। হ্যাঁ, ওই যে আজাম রাস্ত মিক্স হয়ে যেটা তৈরি হয় আর কি। জাওয়াবুল জব মিক্স করতে পারো, অথবা শুধু জবাবের মধ্যে রাখতে পারো। মানে আসলে ইন দ্য মিন টাইম না আসলে কিছুই মাথায় তাৎক্ষণিক সবগুলো আশাটা অনেক বেশি, যেহেতু আমাদের প্রিপেয়ার ছিলাম না আগের থেকে, তো যার কারণে একেবারে একদম জায়গায় বসে হুটহাট আমরা বলতেছি। এটা আমি একটু চিন্তা করে নিই। হ্যাঁ, আমি আসলেটা একটু চিন্তা করে নিই। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি না পারো অন্য মাকামাতের চ্যালেঞ্জ চলে আসবে। 2 3 4 5 হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাশাআল্লাহ একটু উপর থেকে শুরু করলাম, মাশাআল্লাহ। উপর না থেকে ঠিক শুরু করলে আছে, একটু ভালো লাগে। তোমার এই যে চিৎকার করলে যে হালকা একটু ভেঙে যায় আওয়াজটা, এটাও ভালো লাগে। এটা অন্যরকম একটা সৌন্দর্য। আচ্ছা, এবার আমাকে একটা বলতে পারো, কোনটা বলবো? আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ইয়াটাই হইতে পারে, রাস্ত হইতে পারে। রাস্ত সবচেয়ে কমন। হ্যাঁ, সুন্দর একটা সুর। রাস্ত আমি কয়েক ভাবে দেই, তিন ভাবে দেই। সবচেয়ে পরিচিত সুপরিচিত যেটা কারি আব্দুল বাসিতের মতো, সেটা সবাই আমরা শুনে থাকি, সূরা দুহায় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এটাও রাস্তের একটা ইয়ে। অথবা এটা হতে পারে শাইকের যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ একদম বেসিক আল্লাহ শাইকের। আল্লাহু আকবার। যদি একটু মাহমুদ সাহেদের মতো করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি সিকা জবাব দাও। সিকা সিকা। বিসমিল্লাহ কিন্তু পিছনে লেখা আছে, এটারই ইয়ে পড়ছি আমরা, সুর দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। হবে না, লাস্টে কোন দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু এটা জবাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মাশাআল্লাহ। আমাদের বাকি আছে কি? আমাদের বাকি আছে মোটামুটি সবগুলো তো গেল। মোটামুটি সবগুলো। সবা হয় নাই, হিজাজ হয় নাই। আগে পড়ছি, হিজাজ আগে হয়েছে, পড়ছি, আগে হিজাজ পড়ছি। হয় নাই। না, হিজাজটা হিজাজ একবারে হয় নাই। হ্যাঁ, হুম, হিজাজ জব চলে আসবে। হ্যাঁ, চলে আসবে নাকি স্টার্টিং? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মাশাআল্লাহ। আমরা সিয়ামের থেকে যে চ্যালেঞ্জগুলো ছিল ওকে কিছু ছুড়ে দিয়েছি, ওর থেকে আমি নিজে চ্যালেঞ্জ কিছু নিয়েছি। তো আজকের ভিডিও, মূল চ্যালেঞ্জের ভিডিওটা এই পর্যন্ত। তো এখন আসলে আমি ওর থেকে একটু জানতে চাইবো যে আসলে ওর এই কেরাতের পিছনে, কেরাত বলতে ইলমুল মাকামাতের পিছনে বা এই তেলাওয়াতের পিছনে আগ্রহটা কিভাবে তৈরি হলো, কখন থেকে তৈরি হলো আসলে, এবং কি কি প্রবলেম আসলে ওর ফেস করতে হয়েছে এর মধ্যে। তো এগুলো আমি একটু তোমার থেকে জানতে চাবো। তো সিয়াম, তোমার কাছে আসি একটু। তোমার আসলে এটার পিছনে আসলে কি বলবো, তোমার বাসা থেকে কেমন সাপোর্ট ছিল, বা ইন্সপায়ার করার মতো কে কে ছিল, বা আসলে তুমি কেন এইদিকে আসলা, মানে এটা তোমাকে কেন টানলো এই বিষয়টা, এটার গল্পের শুরুটা যদি একটু, মানে খুব বেশি লম্বা করবো না, অল্পের মধ্যে 5 মিনিটের কমের সময়ের মধ্যে আমরা সবগুলো টেনে দিবা আমাকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একেবারে প্রথম থেকে শুরু করার চেষ্টা করতেছি। আমি নর্মালি হচ্ছে আমি সঙ্গীত শিল্পী, তো যার কারণে ঢাকায় আসা। আমি সন্দীপন শিল্পী গোষ্ঠীতে ভর্তি হই, সেখানে হচ্ছে সঙ্গীত করার জন্য। তখন আমি হেফজখানায় পড়ি, মানে হাফিজে পড়তেছি আর কি। তো ওই টাইমে আমার আব্বুর মানে একটা দেখলেন, আব্বু হচ্ছে একটা ব্যানার দেখলেন যেখানে লেখা ছিল ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস। এখানে 3টা বিষয় ছিল, কিরাত, ইসলামিক সাধারণ জ্ঞান আর হচ্ছে ইসলামী সঙ্গীত। তো সেই সময় হচ্ছে আব্বুর মনে আসা জাগলো যে না, আমার ছেলেটাকে দিও, আমি এটা করাবো আর কি, কম্পিটিশনটা করাবো।
তো এই কম্পিটিশন যখন করলাম তখন হচ্ছে আমাদের মানে 2017 সাল, এটা 2017 সাল। এই 2017 সালের ওই টাইমটাতে আমাদের বিচারক থাকতেন হচ্ছে আমাদের বিশ্ববরেণ্য বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ। তো উনি হচ্ছে তখন হচ্ছে কম্পিটিশনে থাকতেন। তো আমি হচ্ছে সবার কাছ থেকে শুনতাম যে উনি নাকি অনেক বড় কারি সাহেব, অনেক বড় কারি সাহেব, কিন্তু আমি আসলে কিন্তু জানি না, ওনার সম্পর্কে জানি না, ওনাকে চিনিও না। জাস্ট হচ্ছে কম্পিটিশনের পারপাসে ওনার সাথে আমার দেখা হয়। মানে এই দিক থেকে সিয়ামের সাথে আমার গল্পের মিল আছে। আমার 2016 সালে শুটিকা ইসলামী জিনিয়াসের মাধ্যমে আমার আসলে কেরাতের পিছনে আগ্রহ তৈরি হয় এবং শায়েখকে দেখে আমি অনুপ্রাণিত হই। তো হচ্ছে ওই টাইমটাতে যখন কম্পিটিশন করে মানে আসলাম, তখন তো আমি আসলে কেরাত বুঝি না, আমার তাজবিদের অবস্থাও খুব বেশি একদমই ভালো না, আমি তো কেরাত জানি না, কিন্তু চলে গেছি কম্পিটিশন করার জন্য। তো ওই টাইমটাতে হচ্ছে কি মানে যখন ফেরত আসলাম আবার আগামী বছর জন্য প্রিপেয়ার্ড হব, ওই টাইমটাতে মনে হইলো যে না, কিরাত নিয়ে একটু মেহনত করা প্রয়োজন, কিরাত সম্পর্কে একটু জানা দরকার। তো তখন আমি যেহেতু সবার কাছ থেকে শুনতেছি যে শায়েখ মানে উনি বড় একজন কারি সাহেব, মিশর থেকে পড়াশোনা করে আসছেন, তো ভাবলাম যে তাহলে ওনার একটু সার্চ করে দেখি। তো ইউটিউবে যখন সার্চ করলাম তখন এনটিভির ওনার হচ্ছে একটা সূরা ফাতিহার একটা তিলাওয়াত ছিল, হ্যাঁ সূরা ফাতিহার একটা তিলাওয়াত ছিল। তো ওই তিলাওয়াতটা আমি শোনার পরে জাস্ট হারাই গেলাম। এরপরে আমি আব্বুরে বললাম যে আব্বু দেখেন আমাদের যে বিচারক ছিল ওনার তিলাওয়াতটা আপনি শুনে দেখেন কেউ। তা বিশ্বাস করবেন না, আমার আব্বু সারাদিন ওই তিলাওয়াতটা শুনছে। তারপর থেকে আমার আব্বুর আসলে আশা জাগলো না, আমার ছেলেটা যদি এভাবে করে কোরআন তিলাওয়াত করতে পারতো। দর্শক শ্রোতা, আমি যদি একটু বলি, অ্যাড করি এখানে, আসলে এই যে শায়েখ আহমদ বিন ইউসুফ আজহারি, ওনার মাধ্যমে আসলে শত শত বলবো না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনের মধ্যে এরকম এই কোরআনের প্রতি ভালোবাসা এবং কোরআনকে যে আসলে এভাবে সুন্দর করে পড়া যায়, আমি নিজে এবং এরকম আমাদের মতো অগণিত বাংলাদেশে ছাত্ররা বলেন বা অগণিত মানুষজন কোরআনের দিকে ধাবিত হয়েছে। এদিকে শায়েখের তেলাওয়াত শুনে আমরা নিজেরাই এটা শেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি। তো আল্লাহ তাআলা ওস্তাদকে নেখায়াত দান করুক। তো হচ্ছে আমি যেখানে ছিলাম মানে সেখানে মানে আব্বুকে যখন তিলাওয়াত শোনাইলাম, তো শোনানোর পরে আব্বুর মানে খুবই ভালো লেগে যায় তিলাওয়াত, এবং আব্বুর মনেও হচ্ছে একটা আশা জাগে, কোরআনের প্রতি একটা ভালোবাসা জাগে যে আমার ছেলেটাকে যদি আমি এইভাবে একটু বানাইতে পারতাম, আমার ছেলেটা যদি এরকম ভাবে একটু তেলাওয়াত করতে পারতো কত না ভালো হইতো। তো সেই প্রয়াস নিয়ে আমি আরো কয়েক বছর কম্পিটিশন করলাম। 2018-তে এখন আমি কার কাছে যাবো তিলাওয়াত শিখতে হবে, তখন আমি 1 সপ্তাহের জন্য মানে কারি একেএম ফিরোজ সাহেবের কাছে যাই একটু দার্স নেই। তখন উনি আমাকে একটা কথা বলতেছিলেন যে তিলাওয়াতকে না অনুধাবন করতে হবে, হ্যাঁ অবজার্ভ করতে হবে, তিলাওয়াতকে মন থেকে পড়তে হবে। ছোট মানুষ এত কিছু বুঝি না, কিন্তু তবুও উনি আমাকে এই একটা উপদেশ দিলেন আর কি, অ্যাডভাইস দিলেন। এরপর 2019 আসলো, 2019-এ আমি ফুটে ইসলামী জেনারেশন কম্পিটিশন করলাম। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাকের রহমতে এবং হচ্ছে ইসলামী সঙ্গীতের টানে আমার কিরাতকে তত ভালো না, আমি কিন্তু তখনও কিরাত জানি না, তাজবিদেরও আমার একদমই নাজেহাল অবস্থা। তো আমি কম্পিটিশন করলাম। এরপরে 2019-এই হচ্ছে আমি হাফেজ হই আলহামদুলিল্লাহ। তো একদিন হঠাৎ করে আমি আরেকটা পোস্টার দেখি, ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, তো ওখানে শায়েখের একটা ছবি দেওয়া ছিল। তো ওটা দেখে আমি আব্বুরে বললাম যে আব্বু শায়েখ মনে হয় এখানে এসে মনে হয় পড়ায়, আপনি আমার দেখেন তো, একটু খোঁজ করে দেখেন তো এখানে কি পড়া যায় কিনা। বাসার কাছে ছিল শেওড়াপাড়া, আমি মিরপুর শেওড়াপাড়াতে থাকি। তো তখন আব্বু হচ্ছে ওই মাদ্রাসার যে মুহতামিম ছিলেন কারি নূর মোহাম্মদ সাহেব, ওনার সাথে কথা বলার পরে আব্বুর ভালো লেগে যায়। এরপরে আব্বু আমাকে ওখানে মানে হিফজটা শোনানোর জন্য এবং হচ্ছে কিরাতটা দার্সের জন্য ওখানে আমাকে ভর্তি করে দেন। তো সেখানে আসলে শায়েখ আসতেন না, শায়েখ ওটার উপদেষ্টা ছিলেন, ওটা আমি বুঝতে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল ওই ইকরাতে ভর্তি হওয়া। এটা কেন বলতেছি, কারণ এই লোকটা কারি নূর মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহ ওই উস্তাদজি আমাকে হচ্ছে একবারে ধরে ধরে শিখাইছেন, কিরাতটা শুরু করে দিয়েছেন আর কি। হাতে খড়ি বলে না ভাই, উনি আমার কিরাতের হাতে খড়ি ছিলেন। তো উনি আমাকে ধারণ করাটা শিখাইছেন। শায়েখের তিলাওয়াতগুলো শোনায় কিন্তু উনি আমাকে শিখাইতেন, উনি আমাকে গাইড করতেন, মেন্টরের ভূমিকায় ছিলেন। উনি আমাকে ঠিক যেভাবে যেখানে কি করা দরকার না কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, ওভারঅল বিষয়টাকে উনি আমাকে অনুধাবন করা শিখালেন। আর একটা ছেলে যখন মানে কিরাত নিয়ে অনুধাবন করা শিখবে তখন সে অটোমেটিকলি এটার মধ্যে আকৃষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে আমার 2020, 2019, 20, 21 3টা বছর থাকার মানে আর কি সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে উস্তাদজি নিজেও বললেন যে মাহাদে যাওয়ার কথা। তো ওই টাইমটাতে 2020-এর ওই টাইমটাতে আমি মোহাম্মদাবাদে ভর্তি হই। তখন হঠাৎ করে একদিন আবিদ ভাইয়ের সাথে দেখা, তো আবিদ ভাই দেখে বললো যে সিয়াম তুমি মাহাদে ভর্তি হও।
এটা অনেক ভালো হবে। তখন ওই টাইমটাতে উস্তাদ জিও বলতেছে মানে একটা এবং লেভেল ওর তৈরি সাথে হয়েছে। তোমার সাথে বোধহয় আমার প্রথম দেখা প্রতিযোগিতা হয় না বড় প্রতিযোগিতা হয় বড় তো ভাগে আমি প্রতিযোগিতা। তো বসেছিলাম, তো শুনতেছিলাম যে আসলে একটা ছেলে তেলাওয়াত করতেছে, তা আমি ভাবলাম যে আসলে সেটা মাকামাতদের পড়তেছে তো ভালো, নিশ্চয়ই আজকে একটা ভালো প্লেস পাবে সে। তো ওটার প্রতিযোগিতার রেজাল্ট আমার মনে নাই, তবে আমার মনে হয় আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ছিলাম। বিচারক ছিল কারি মঞ্জুর বিন মুস্তাফা। মঞ্জুর বিন মুস্তাফা। উনি আমাকে মাকাম নাহওয়ান পড়তে বলছেন, আমি ওইটাই পড়তে ফার্স্ট হয়েছিলাম, হ্যাঁ মনে আছে। আচ্ছা, তো তখন ওকে আমি ওইখানে ফার্স্ট দেখছি, এরপরে মোহাম্মদাবাদে। ওইখানে আসলে পরিচিত, তারপরে যখন একটা পরিচিত মানুষকে আমার মাদ্রাসায় পেয়ে গেলাম, তখন তোমার একটা বড় একটা সাপোর্ট তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো ভাই তখন পরামর্শ দিলেন যে মানে জোরদার ভাবেই ভাই হচ্ছে পরামর্শ দিলেন যে মাহাদে ভর্তি হও, মাহাদে চলে যাও, মাহাদে সময় লাগাও, মানে অনেক বরকত আছে। তো এরপরে ওস্তাদ জিও বললেন, ওস্তাদের কাছে বললাম, তারপরে আব্বু আম্মুকে জানাইলাম, জানানোর পরে তারা সবাই খুবই মানে মাহাদের ব্যাপারে খুবই স্যাটিসফাই যে এখানে যাইতে হবে, এখানে যাইলে ভালো হবে, তুমি যাও কোরআনটাকে ধারণ করা শিখবা। এরপরে 2022 থেকে মেইন জার্নিটা আমার শুরু হয়। 2022-এ আমি হচ্ছে মাহাদে ভর্তি হই। মাহাদে যদি আপনার বিশ্বাস করবেন না, মাহাদে যদি আমি ভর্তি না হইতাম তাহলে হচ্ছে আমার তাজউীদের আমি আজকে এতটুকু আমার বিল্ড আপ হইতো না। এটা আমি দর্শক, মানে অনস্বীকার্য, এটা মানে অবশ্যই আমি যদি স্বীকার না করি তাহলে আমি হচ্ছে অকৃতজ্ঞ হব। মাহাদের উস্তাদগণ আমাকে ধরে শিখিয়েছেন তাজউীদের বিষয়টা। আর তাজউীদ ছাড়া তিলাওয়াত হচ্ছে প্রাণহীন দেহর মতো, একদম এক্স্যাক্টলি কথা ব্যাপারটা হচ্ছে। মাকামাতটা অপশনাল একটা বিষয়, এটা চূড়ান্ত একটা রূপ দেবে আপনাকে, অর্থাৎ আপনার পিএইচডির মতো, যে আপনার এটা না করলেও সমস্যা নাই, কিন্তু করলে তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কিন্তু তাজউীদটা হচ্ছে ফাউন্ডেশন, আপনাকে এটা করতেই হবে, এটা ফরজ প্রত্যেক মুসলমানের উপরে, কারণ এটা ছাড়া নামাজই হবে না আপনার। তো যাক, এরপরে হচ্ছে 2022 তো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 মাহাদের যে আচ্ছা, বইগুলো মূলত ছিল, এখান থেকে তোমার জার্নিটা অনেকটা ভালো হয়। আচ্ছা, তো আমি কৃতজ্ঞ মাহাদের প্রত্যেকটা উস্তাদের ব্যাপারে। প্রত্যেকটা উস্তাদ আমাকে খুবই ভালোবাসতেন এবং ধরে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক এবং তাদের যে ইলমের যে বারাকা এটা আরো বাড়িয়ে দিক, এবং আমরা যেন আরো বেশি খেদমত পাইতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন ইনশাআল্লাহ। আর সর্বোপরি হচ্ছে এই তো 2022 থেকে নিয়ে শুরু হলো, এরপরে 2025-26 এমনি তুমি শেখার পিছনে তোমার স্ট্রাগলের যে বিষয়টা, বা তুমি আসলে কিভাবে সুরগুলো আয়ত্ত করতে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আসলে বুঝে না কিভাবে সুরগুলো অনুকরণ করতে হবে বা শোনার প্রসেসটা, এটা কিভাবে করতে হয়। মেইনলি বিষয়টা থাকে কি যে প্রচন্ড পরিমাণ মানে আসলে আপনাকে কনফিডেন্ট রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যোগ্যতা দিয়েছেন, আমি পারবোই পারবো। প্রথমত হচ্ছে এই কনফিডেন্টটা, নিজের উপরে আত্মবিশ্বাসটা। অনেকে জিজ্ঞেস করে, আমাকে ইনবক্স করে যে ভাই আমার দ্বারা কি কিরাত হবে, তা আমার কথা হচ্ছে ভাই আপনার দ্বারা কিরাত হবে কিনা আমি কিভাবে বলবো, তাই না ভাই? আমার দ্বারা হবেই হবে, আমি কেন পারবো না, এই হ্যাঁ যে আমি মেহনত করলে পারবো, এটাতে আমাকে অন্তত আত্মবিশ্বাস থাকা লাগবে। এরপর হচ্ছে সুর হচ্ছে প্রচন্ড পরিমাণ শুনতাম, শোনার বিকল্প ভাই কিছু আছে না, কিছু নাই। প্রচন্ড পরিমাণ সুর শুনতে হবে এবং হচ্ছে ওস্তাদরা কোন ভঙ্গিমায় পড়তেছেন, এই যে আপনারা দর্শক এই সুর শুনতে হবে বিষয়টা খুব হালকা করে অনেকে নিচ্ছেন বা মনে করছেন শুনতে, আমিও তো শুনি কিন্তু আমার তো হয় না। এখানে এই কথাটা অনেক ভারী একটা কথা যে আপনাকে শুনতে হবে, এবং শোনার লিমিটেশন যে আসলে কত শত কত হাজার বার, এবং ধারাবাহিকভাবে আপনার শুনতে মানে আপনার বিরক্তি আসা যায়। মানে আমরা যেভাবে শুনতাম যে আমাদের মানে যতক্ষণ পর্যন্ত সুরটা নিজের মধ্যে না আসতো গলায় ততক্ষণ পর্যন্ত তৃপ্তি পাইতাম না। তো বিষয়টা আসলে এভাবেই শুনতে হবে, সেটা আসলে কতবার কত শত হাজার বা কত লাখ হইতে পারে সেটা আপনাকে আসলে কাউন্ট করলে চলবে না। আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, ব্যাপারটা হচ্ছে এমন যে একটা লোক সে চাচ্ছে যে মাটির নিচ থেকে সে ডায়মন্ড তুলে আনবে। তো সে যখন তার একটা লক্ষ্য আছে ডায়মন্ড তুলে আনবে, তখন তার কিন্তু টনকে টন মাটি ফেলতে হয়। সে যদি এই চিন্তা করে যে আমি 1 টন মাটি ফেলার পর আমার শরীরে শক্তি কমে গিয়েছে, আমি আর সামনের দিকে আগাইতে পারবো, তাহলে কিন্তু সে কিন্তু ডায়মন্ড তুলতে পারবে না। তাকে ওই যে পরিশ্রম করার যে একটা সাধনা ওইটা তার করতে হবে, এরপরে সে ডায়মন্ডটা তুলতে পারবে। ঠিক ব্যাপারটা একদম এরকম সিম্পল বিষয়, একেবারে নেই। শুনতে হবে প্রচুর পরিমাণে, আর হচ্ছে সুরটাকে অবজার্ভ করে নিজের ভিতরে তৃপ্তি নিয়ে শিখতে হবে। আর আমাদের বিষয়টা এমন ছিল যে আমরা যতবারই শুনতাম আমরা ততবার আরো প্রেমে পড়ে যেতাম। হ্যাঁ সেটা এরকম। আর শুধু শুনলে হবে না, একজন ওস্তাদ একজন গাইডলাইন লাগবে। আপনি শুধু শুনেও আপনি সবকিছু পারবেন এটাও সম্ভব না। একজনের পরামর্শ, একজন ওস্তাদ আপনাকে অবশ্যই প্রয়োজন হবে যিনি আপনাকে পথ দেখিয়ে দিবেন। তো দর্শক, আজকে মোটামুটি এতটুকুই। আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে আমরা যে আসলে তেলাওয়াত করি আমাদের পিছনের গল্পটা আসলে কি, তো এগুলো একটু শেয়ার করলাম। তো যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। তো
ভালো লাগলে কমেন্ট করলে খুশি হব। আর এরকম ভিডিও কি আপনারা আরও দেখতে চান কিনা এবং কি কি সংযোজন করতে পারি, কীরকম ভিডিও আপনারা চান, সেটা আপনারা কমেন্টে লিখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো ইনশাল্লাহ এই ভিডিওতে যদি মোটামুটি 200 থেকে 300 লাইক অতিক্রম করে, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি নতুন একজন গেস্ট নিয়ে তার জীবন কাহিনী, তার স্ট্রাগলের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।